আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সালাম জানিয়ে আমি আমার ছোট ভিডিওটা শুরু করতেছি। আমার এই কলারটা আজকে উঠে রাখছি, কলার উপরে উঠে রাখছি। এটা কেন উঠে রাখছি একটু পরে বুঝতে পারবেন। বাংলাদেশের সুপার 8 নিশ্চিত হয়ে গেছে। বাংলাদেশ সুপার 8-এ বাংলাদেশ এখন উঠেছে এবং এর প্রতিপক্ষ হচ্ছে ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। সম্ভবত এদের সাথে কোয়ালিফাই যে কোনো দুই দলের সাথে জিতে এদেরকে সেমিফাইনালে পার্টিসিপেট করতে হবে। যদিও নেদারল্যান্ডের সম্ভাবনা আছে, কিন্তু অসম্ভব, এগুলো খাতা কলমে অনেক পরের কথা। এখন আমি একটা কথা বলতে চাই, সৌরভ গাঙ্গুলি যখন ভারত দলের ক্যাপ্টেন ছিল তখন বিশ্বকাপে যাওয়ার আগ দিয়ে অনিল কুম্বলেকে দল থেকে বাদ দেওয়া হয়। অনিল কুম্বলেকে বাদ দেওয়া হলে সৌরভ গাঙ্গুলি একাই এই ভারত ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে লড়ে অনিল কুম্বলেকে দলে নেয়। এবং অনিল কুম্বলে বাদ দেওয়ার কারণ ছিল তার হচ্ছে পারফরমেন্স খারাপ ছিল, কিন্তু সে সময় যে বিশ্বকাপ খেলতে যে খুব ভালো করে। ঠিক তেমনই আমাদের দেশের সেরা ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজাকে ক্যাপ্টেন সেরা বলার কারণটা হলো, তিনি যখন ক্যাপ্টেন ছিল বাংলাদেশ জিততে শিখছিল, কীভাবে জিততে হয় সেটা শিখছিল মাশরাফি বিন মর্তুজার হাত ধরেই। তিনি 19 বিশ্বকাপে যখন মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়, তিনি একক লড়েই মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নিয়েছেন। এছাড়াও মুশফিককে হাতুড়ে সিং বাদ দেওয়ার জন্য পায়তারা শুরু করলো। তখন এই মাশরাফি একাই না বাদ দেওয়ার জন্য এরকম। এছাড়াও বড় বড় ব্যাটসম্যানরা নাম বললে বলবেন যে আবার পক্ষপাতিত্ব করতেছি, যে তামিম ইকবাল খান বিভিন্ন ইন্টারভিউ বলে যে আমার কেরিয়ারের পিছনে মাশরাফির অবদান সবচেয়ে বেশি। আমরা দেখছি ক্লাসে যখন ক্যাপ্টেন নির্বাচন করা হতো, ক্লাসের ক্যাপ্টেন, তখন ভালো বা মেধাবী ছাত্রকেই ক্যাপ্টেন করা হতো এবং যার গ্রহণযোগ্যতা সবার মাঝে ছিল। আর আমাদের দেশে এমন একটা ক্যাপ্টেন, ক্রিকেট দলের ন্যাশনাল টিমের যারা বিদেশে বাংলাদেশকে প্রেজেন্ট করতেছে, এমন একটা ক্যাপ্টেন দেওয়া হয়েছে তার নিজের কোনো গ্রহণযোগ্যতা নাই, নিজের কোনো ভালো পারফরমেন্স নাই। বিপিএল থেকে শুরু করে ইউএসের সাথে যে 3টা ম্যাচ খেললো, ভারতের সাথে যেটা খেললো, এবং বিশ্বকাপ অলরেডি 3টা ম্যাচ খেলা হয়ে গেছে, সেখানেও তেমন কোনো ভালো পারফরমেন্স সে করতে পারেনি। এ তো পাগল না হলে সে এক এক সময় এক এক কথা বলে। বিশ্বকাপে তো ভালো করতেছে বাংলাদেশ, সে বলে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে যে আমাদের থেকে ভালো কোনো কিছু আশা করা সম্ভব নেই। আরেকবার বলে যে কোনো 6-7টা ব্যাটসম্যানকে ভালো খেলতে হবে না, যে কোনো একজন ভালো খেললে তার দায়িত্ব হবে খেলা শেষ করে উঠে আসা। আবার বলে যে আমি যে ক্যাপ্টেন হলে যে আমাকে ভালো খেলতে হবে তা এমন কোনো কথা না, আমি দায়িত্ববোধ থেকে খেলা খেলব। সর্বোপরি একটা কথাই বলতে চাই যে সুপার 8 যেহেতু দেশের নিশ্চিত, সেক্ষেত্রে সবাইকে ভালো করতে হবে। বোলিং থেকে শুরু করে ব্যাটিং, ফিল্ডিং, সব ক্ষেত্রে ভালো করতে হবে। বোলিং তো মাশাআল্লাহ খুব ভালো করতেছে আমাদের দেশের বোলাররা, বলা যায় যে ওয়ার্ল্ড ক্লাস, মোটামুটি তারা অনেক ধাপ এগিয়ে আসছে, খুব ভালো বল করতেছে, বোলিং বলেন বা ভালো করতেছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এখন টপ অর্ডার। এই টপ অর্ডারে যাদেরকে নিয়ে গেছে তামিম, এছাড়া তো দেখি যে ওই সৌম্য সরকার তো নেই আর কি, দলে সৌম্য সরকার বলেন, লিটন কুমার দাস বলেন, আর শান্তই হয়ে গেছে, তার আর অশান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, সে হতেও পারবে না। এজন্যে আমি সর্বোপরি সবাইকে বলবো দোয়া করতে, এবং এদেরকে ভালো পারফরমেন্স করে আমরা যেন সেমি বা তারও উপর পর্যায়ে যেতে পারি। সেমি খেলতে পারবে, ফাইনালও খেলতে পারবে যদি সেভাবে খেলে। আফগানিস্তানের সাথে আমরা বহুতবার জিতছি, ভারতের সাথেও জিতছি, ওই অস্ট্রেলিয়ার সাথেও জিতছি। সে যদি ব্যাটে বলে ভালো হয়ে যায়, ভালো যদি সবার পারফরমেন্স দেয়, সবার সেরাটা দেয়, তাহলে হয়ে যাবে। এবং সেমিতেও ভালো করলেও ফাইনাল সেটা পরের স্বপ্ন, কিন্তু এগুলো আগে বাস্তবায়ন করতে হবে। টপ অর্ডার এদেরকে, অর্থাৎ শান্ত, লিটন, এদেরকে ভালো করতে হবে। এরা তো মানে কি বলবো, ওই যে বলছিলাম একটা হাঁসের মালা নিয়ে রেডি থাকতে হবে। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, যেখানে থাকেন।